আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের ফেনী জেলার স্থায়ী বাসিন্দাগণ ব্যতীত অন্য সবাই আবেদন করিতে পারিবেন, যাদের বয়স 18 থেকে 25 বছর। যারা এসএসসি পাস করেছেন তারা সবাই এখানে আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে এবং শেষ কবে, কীভাবে আবেদন করতে হবে, সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত। এখানে একটি ক্যাটাগরিতে 32 জন লোক নিয়োগ করা হবে। আমি যে পদটি নিয়ে আলোচনা করিব তার নাম মিটার রিডার কাম মেসেঞ্জার, 1 বছর মেয়াদী চুক্তিভিত্তিক। পদের সংখ্যা 32 জন, কম বেশি হতে পারে। বয়সসীমা 18/11/2024 তারিখে 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। বেতন ভাতা 14,700 টাকা থেকে 22,480 টাকা। এছাড়াও নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতাদি প্রাপ্ত হবেন। শিক্ষাগত যোগ্যতা, প্রার্থীকে ন্যূনতম এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে অবশ্যই যোগ বিয়োগ গুণ ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে। প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্রের এবং সুঠাম দেহের অধিকারী সহ ভালো ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে রিডিং গ্রহণ করা ও বিল বিতরণের মানসিকতা থাকতে হবে। বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে। চূড়ান্তভাবে নিয়োগের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসেবে প্রবেশের ক্যাশ শাখায় 10,000 টাকা জমা প্রদানের সমর্থ থাকতে হবে। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তারা হলো ফেনী জেলার স্থায়ী বাসিন্দা। ফেনী জেলার স্থায়ী বাসিন্দারা এখানে আবেদন করতে পারবেন না। এছাড়া বাংলাদেশের সব জেলার লোক আবেদন করতে পারবেন। আবেদনে ইচ্ছুক প্রার্থীগণ ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট pbsfeni.gov.bd এবং বাপ্পী বোর্ডের www.rev.gov.bd হতে বিস্তারিত তথ্য জানতে পারবেন। প্রার্থীগণ 12/12/2024 তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। pbsfeni.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম 12/12/2024 তারিখের মধ্যে পৌঁছতে হবে। বন্ধুরা, এই হলো আজকের বিষয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকুন সব সময়। আসসালামু আলাইকুম।